চুরি যাওয়া 5টি বাইক সহ একজনকে গ্রেপ্তার করেছে বারাবণী থানার পুলিশ। তার নাম করিম শেখ, সালানপুর থানার বঞ্জিমারি এলাকার বাসিন্দা। জানা গেছে 4 তারিখ বুধবার রাতে বারাবণী থানার আওতাধীন আমডিয়া থেকে একটি বাইক চুরির ঘটনা ঘটে। ঘটনার পর শুক্রবার থানায় একটি চুরির অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে পুলিশের তদন্ত শুরু করে এবং মাত্র 12 ঘন্টার মধ্যেই বারাবণী থানার কাঁঠালতলা এলাকা থেকে চুরি যাওয়া বাইক সহ করিম শেখ 29কে গ্রেপ্তার করে। সমস্ত বিষয়টি বারাবণী থানার একটি সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান এসিপি ইস্পিতা দত্ত। তিনি জানান, আমডিয়া এলাকায় একটি বাইক চুরি হয়। বাইকের মালিক মঞ্জু দেবী বারাবণী থানায় 6 তারিখ অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে আমডিয়া মোড়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এবং সেখানে দেখা যায় সেই বাড়িতেই চুরি হয়। সেই বাড়ি থেকেই 3 জন যুবককে দেখা যায়। পরবর্তীকালে 3টি বাইক নিয়েই তাদেরকে আসতে দেখা যায় এবং একটি বাইকের নম্বরের সূত্র ধরে আমরা জানতে পারি বাইকটি সালানপুর থানার বঞ্জিমারি এলাকার, যেটি অভিযুক্ত করিম শেখের বাবা নসির শেখের নামে রয়েছে। এবং সেখানে গিয়ে আরও 2টি বাইক উদ্ধার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ করার পর আরও 3টি বাইক উদ্ধার করা হয়। সেই বাইকগুলি সবই চুরি অনুমান করা হয়েছে। আপাতত 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিন বারাবণী থানা ইনচার্জ দেবেন্দু মুখার্জি সহ সোমেন ঘোষ উপস্থিত ছিলেন। আচ্ছা, একটা চুরির ঘটনা ঘটে আমাদের কাছে 6 তারিখ 6 জুন ইনফরমেশন আসে যে একটা বাইক চুরি হয়েছে। বাইক চুরি হয় 4 তারিখে। আমডিহার মঞ্জু দেবী উনি অভিযোগ জানান যে ওনার মোটরসাইকেল চুরি হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমাদের বারাবণী থানার পুলিশ অফিসাররা তদন্তে নামে। আমডিহা মোড়ে আমাদের সিসিটিভি ছিল থানার, তো সেই সিসিটিভি দেখে আমরা সূত্র পাই কিছু। দেখা যায় যে 2টি বাইক নিয়ে 3 জন ব্যক্তি তারা মানে যেখানে প্রিয় ছিল সেই বাড়ির থেকে বাইকটি চুরি হয়েছে সেই দিকে গেছে এবং পরবর্তী সময় দেখা যায় সেই সিসিটিভিতেই যে তারা আবার আরেকটি বাইক নিয়ে 2টো বাইকে টোটাল 3টে বাইকে 3 জন ফিরে যাচ্ছে। তো সেখান থেকে আমরা যখন ইনভেস্টিগেশন করি বাইক নাম্বার থেকে আমরা ফার্দার জানতে পারি যে বাইকগুলো বঞ্জেমারি, সালানপুর থানার আন্ডারে বঞ্জেমারি জায়গা আছে, সেখানে একজনের আছে। সেখান থেকে আমরা শেখ করিম, আমার পেছনে দেখতে পাচ্ছেন ওনাকে আমরা অ্যারেস্ট করেছি। সেই বাইকটি যেই বাইকটির নাম্বার আমরা সূত্র পাই সেটি ওনার বাবার ছিল। তো সেখান থেকে সেই বাইকটি পাওয়া যায় এবং পরবর্তীকালে আরেকটি বাইক নিয়ে টোটাল 2টো বাইক নিয়ে ওনারা চুরি করতে যান, টোটাল 3 জন। তো 2টো বাইক, যেই বাইক 2টো নিয়ে চুরি করতে গেছিল সেই অফেন্ডিং বাইকগুলোও আমরা ওখানে ওনাদের বাড়ি থেকে পাই। প্লাস আরেকটি বাইক আমরা পাই যেটা সেই সময় চুরির বাইকগুলোই আমাদের কাছে প্রতিপন্ন হয়েছিল। সেটা পরবর্তীকালে জানা যায় যে সালানপুরের বাইক হতে পারে। তো সেটি নিয়ে ইনভেস্টিগেশন চলছে, সেটি সালানপুর থানাকে দিয়ে দেওয়া হবে এবং তারপরে ফার্দার আরো পিসি রিমান্ড নেওয়ার পর ইন্টারোগেশনে আমরা আরো 2টো বাইক পাই। একটা যেটা আমাদের বারাবণী থানার এরিয়া থেকে, আমডিয়া এরিয়া থেকে চুরি হয়েছিল সেটি পাওয়া যায়। প্লাস আরেকটি বাইক আরো ওনাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের পরে আমরা রিকভারি করি। তো সেটিও সালানপুরের এটি কেস রেজিস্টার হয়েছিল, সেখানকার বাইক ছিল। 3 জন যারা ছিলেন এই চুরিতে যুক্ত ছিলেন তারা 3 জনই সালানপুরেরই মেনলি বাসিন্দা আছে। একজনকে আমরা ধরতে পেরেছি, 2 জন এই মোমেন্টে পালিয়ে গেছে। তো সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা ওই 2 জনকে অ্যারেস্ট করার চেষ্টা করছি। বাকি এই মোমেন্টে আমাদের কাছে 3টে চুরির বাইক আমরা পেয়েছি, প্লাস 2টো বাইক যেই বাইকগুলো নিয়ে ওনারা চুরি করতে এসেছিল সেগুলো আমরা ধরতে পেরেছি, রিকভারি করতে পেরেছি। আশা করছি 2টো বাইক, যেই 2টো বাইক নিয়ে চুরি করেছিল একটা বাইক হয়তো তার মধ্যে থেকে চুরির বাইক হতে পারে যেটা ওনারা ইউজ করেছিলেন চুরি করতে, আর একটা বাইক ওনাদের নিজেদের ছিল। আপাতত এটাই আছে ঘটনা। ওনারা তো বলছেন যে ওনারা ফার্স্ট টাইম করেছেন, বাট আমার মনে হয় না, কারণ এর আগেও আরো 2টো বাইক যখন পেলাম, সালানপুরের 2টো বাইক পেয়েছি, প্লাস ওনারা যে বাইকগুলো নিয়ে চুরি করতে এসেছিলেন তার মধ্যে থেকেও একটা বাইক চুরির বলে মনে করছি। জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে যাতে ওরা ইনভেস্টিগেশন করে, এনকোয়ারি করে বের করতে পারে যে বাইকটি অ্যাকচুয়ালি কার। আমরা রানীগঞ্জে দেখেছিলাম কি যে সোনার শহরে অ্যাপারেন্টলি নেই এনারা। আমার মনে হয়েছে যে মানে স্বভাবের চোর যেটা বলে, মানে রোজই করে সেরকম প্রপার্টি থেফট করে সেরকমই চোর আছেন। কিন্তু এই চুরির বাইক পরবর্তীকালে অন্যভাবে বিভিন্ন মাধ্যমে ডিসপোজ হয়ে হয়তো ঘুরে যেতেও পারতো, সেটা কিন্তু অ্যাপারেন্টলি এনারা লোকাল চুরির সাথেই আছে। যে 2 দিন হলো ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আপাতত আমরা 5টা বাইক পেয়েছি। বাইকগুলো কি বিক্রি করে দেওয়া হয়েছিল? বাইকগুলো বিক্রি করে দেওয়া হয়নি, ওনাদের কাছ থেকেই পাওয়া গেছে। ওনাদের এক জায়গায় ওনারা লুকিয়ে রেখেছিল, সেটা উনিই আমাদের দেখিয়ে দিয়েছিল।
সেখান থেকে আমরা পাই। বাট হয়তো বিক্রি করে দিত, কারণ আমরা বাইক চুরির ঘটনার খুব পরে পরেই অ্যারেস্ট করে নিয়েছি। 6 তারিখে আমাদের কাছে রিপোর্টিং হয়, 4 তারিখের ঘটনা ছিল, আর আজকে 8 তারিখ। বুঝতেই পাচ্ছেন যে যেহেতু খুব কুইক তাড়াতাড়ি এটা আইডেন্টিফাই হয়েছে, তো সেটা করার সময় পাইনি হয়তো। বনজেমারি, সালানপুর। আমরা সিসিটিভি টিভি লাগানোতে আমরা বেটার ভাবে নাম্বার ট্র্যাকিং করে এটা করতে পেরেছি, আদারওয়াইজ হয়তো সেটাই আমাদের কাছে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। কতদিনের জন্য আপাতত ও বারাবণী থানাতে 3 দিনের ডিসি রিমান্ডে আছে। পরবর্তীকালে যদি মনে হয় আমরা আবার প্রেয়ার করবো।